এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্নীতির সমর্থক শব্দ হয়ে গিয়েছে সন্দীপ ঘোষ এই নামটা। আরজি করে আর্থিক দুর্নীতিতে কোথায় কোথায় এই সন্দীপ ঘোষের যে জাল বিস্তার রয়েছে তার এখন সন্ধান করছেন সিবিআই আধিকারিকরা। এই কাণ্ডের জেরে অধ্যক্ষের পদ তাকে ছাড়তে হয়েছে, তাকে বার জেরা করা হয়েছে এবং তারপর অবশেষে হাসপাতালে দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার পর্যন্ত করেছে আধিকারিকরা। এই মামলা যখন চলছে তখন নতুন করে অভয়া কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের জন্য সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, অসহ্য যন্ত্রণায় ভুগছেন। এই মর্মে নিজের কষ্টের কথা জানিয়ে লম্বা চওড়া সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করলেন। নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে যে এত বড় অপরাধের সঙ্গে যার নাম জড়িয়েছে তার তো ভেঙে পড়াটা খুব স্বাভাবিক, কিন্তু যিনি এই মুহূর্তে সিবিআই এর হাতে গ্রেফতার রয়েছেন তিনি ঠিক কি করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকবেন সেটা তো সম্ভব না। নিশ্চয়ই এই প্রশ্ন আপনাদের মাথায় ঘুরছে। তাহলে আপনাদেরকে বলি যে ঠিক কি ঘটনাটা ঘটেছে। আমরা বলছি ডক্টর সন্দীপ ঘোষের কথা। এই সন্দীপ ঘোষ তিনি পেশায় ডাক্তার হলেও তিনি কিন্তু আরজি করের ডক্টর সন্দীপ ঘোষ নন। আরজি করের সঙ্গে তার কোনো যোগ নেই। তিনি আদতে একজন দাঁতের ডাক্তার, কিন্তু ওই যে নামের মিল থাকায় সোশ্যাল মিডিয়া প্রোফাইলে অনেকেই কিন্তু আরজি কর এবং সেই আরজি করের ডক্টর সন্দীপ ঘোষ এই মনে করে ট্রোল করছে। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কমেন্ট করা হচ্ছে, কটূক্তি করা হচ্ছে। শেষ পর্যন্ত এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিতে বাধ্য হয়েছেন রফি আহমেদ কিদওয়াই ডেন্টাল কলেজের এই ডাক্তার। তিনি পোস্টে লিখছেন যে সকাল থেকে একটা বিষয় খেয়াল করছি, আমার নাম এবং স্কুল এর মিল থাকার জন্য ফেসবুক প্রোফাইল ভালো করে চেক না করেই আমার প্রোফাইলে উল্টো পাল্টা মন্তব্য করা হচ্ছে। হ্যাঁ, আমি ডক্টর সন্দীপ ঘোষ। আমি 2011 সালে বনগা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, কিন্তু আমি একজন ডেন্টাল সার্জন। সকলকে আমার বিশেষ অনুরোধ প্রোফাইলটা চেক করে নিন। আমি এবং আরজি করের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ সম্পূর্ণ আলাদা। আরজি কর মেডিকেল কলেজের সঙ্গে আমি কখনো যুক্ত ছিলাম না এবং যুক্ত নইও। শুধু রফি আহমেদ কিদওয়াই ডেন্টাল কলেজে এই দাঁতের ডাক্তার নন, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে নামের মিল থাকায় একই পরিণাম হয়েছে পানিহাটির এক বাচিক শিল্পীর। এতদিন তো জীবন চলছিল সুখের, কিন্তু আরজি কর কাণ্ডের পর থেকে তিনিও মারাত্মক বিড়ম্বনায় পড়েছেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হচ্ছেন অনেকেই। এদের মধ্যে আবার যাদের নাম সন্দীপ ঘোষ তারাও পড়েছেন নাম বিড়ম্বনায়। সেই রকমই হলেন পানিহাটির বাচিক শিল্পী সন্দীপ ঘোষ। আর পারছেন না সহ্য করতে, বাধ্য হয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন যে আমি আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ নই। সন্দীপ ঘোষ যাদেরই নাম তাদেরই কম বেশি এইরকম অভিজ্ঞতার সামনে পড়তে হচ্ছে বলে খবর। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সন্দীপ ঘোষ নামটা নিশ্চয়ই শুনেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আরজি কর হাসপাতালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষ, এবং মূলত সন্দীপ ঘোষকে নিয়ে বেশ কিছু জল্পনা এই মুহূর্তে চলছে। প্রথমত সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করে টাকা তছরূপের ঘটনায়, এবং তার পাশাপাশি বেশ কিছু দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে সন্দীপ ঘোষ, এমনটা জানা যায়। তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করে তথ্য প্রমাণ লোপাটের জন্য, এবং অভয়াকাণ্ড, যে অভয়াকাণ্ডের নৃশংস যে ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতেও কিন্তু সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়। এবং সেই সন্দীপ ঘোষ, ডাক্তার সন্দীপ ঘোষ যিনি ছিলেন, তার যে নাম, সেই নাম নিয়ে কিন্তু এই মুহূর্তে
বেশ সংশয়, বেশ জল্পনা তৈরি হয়েছে। কারণ সন্দীপ ঘোষ নাম উঠে আসলেই মানুষজন কিন্তু ট্রোল করছেন, বিভিন্ন খারাপ কথা বলছেন, সোশ্যাল মিডিয়ায় এই নাম ছড়িয়ে গিয়েছে এবং এই নাম ঘিরে কিন্তু বেশ বলা যেতে পারে একেবারে ছিছিকার পড়ে গেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ যাদের নাম, তাদেরকেও কিন্তু বেশ বিপাকে পড়তে হচ্ছে। এবং মূলত এই মুহূর্তে বেশ কয়েকটি নাম উঠে আসছে, যে কারোর নাম সত্যি ডাক্তার সন্দীপ ঘোষ, যারা এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন এবং তাদেরকে নিয়ে বিভিন্নভাবে ট্রোল করা হচ্ছে। যেমন একটি ঘটনা উঠে আসছে যে আর আহমেদ ডেন্টাল কলেজ থেকে পাশ করা একজন ডাক্তার, যার নাম ডাক্তার সন্দীপ ঘোষ, তাকে নিয়েও কিন্তু এই মুহূর্তে ট্রোল করা হচ্ছে। এবং তার পাশাপাশি বাচিক শিল্পী সন্দীপ ঘোষ, তাকে নিয়েও ট্রোল করা হচ্ছে। মূলত তাদের যে অভিযোগ যে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে কোথাও গিয়ে ট্যাগ করা হচ্ছে, ট্যাগ করে বিভিন্ন ট্রোল এবং বিভিন্ন একেবারে বলা যেতে পারে যে ধিক্কার জানানো কথাবার্তা জানানো হচ্ছে, এবং সেই নিয়ে কিন্তু তারা বেশ চাপের মধ্যে রয়েছেন। এবং ইতিমধ্যেই তাদের যে সামাজিক যে চিত্র, যে ইমেজ, সেই ইমেজ কোথাও গিয়ে নষ্ট হচ্ছে, এমনটা তাদের দাবি। তাদের পরিবার সূত্রেও এমনটা খবর যে তাদের পরিবারের তরফ থেকেও কিন্তু এই বিষয় নিয়ে ইতিমধ্যেই নালিশ জানানো হয়েছে। এবং প্রচুর সংখ্যক মানুষ যারা এই মুহূর্তে অ্যাকাউন্ট যাচাই না করেই, অ্যাকাউন্টের বিচার না করেই তারা সেই অ্যাকাউন্টকে ট্যাগ করে দিচ্ছেন। এবং তাদের মূলত সন্দীপ ঘোষ, ডাক্তার সন্দীপ ঘোষ নামে, যিনি এই মুহূর্তে ডেন্টাল কলেজ থেকে পাশ করে ডাক্তারি করছেন, তাকে ঘিরে বেশ একটা বলা যেতে পারে যে সোশ্যাল মিডিয়ায় হিড়িক পড়ে গিয়েছে। এবং তাকে কোথাও গিয়ে ট্যাগ করে লেখা হচ্ছে যে সেই সন্দীপ ঘোষ, ডাক্তার সন্দীপ ঘোষ, যিনি এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, যিনি খুন করেছেন, যিনি মার্ডার করেছেন, যিনি বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন বিষয় উঠে আসছে, নোংরা কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, দুর্নীতি করেছেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে সন্দীপ ঘোষ, যাকে ঘিরে মানুষের কিন্তু একটি আক্রোশ তৈরি হয়েছে, এবং যেভাবে একের পর এক নৃশংস ঘটনা উঠে আসছে, নোংরা ঘটনা উঠে আসছে, সিবিআই সূত্র মারফত, পুলিশ সূত্র মারফত, যে বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষ কোথাও গিয়ে তিনি মর্গের বডি নিয়ে ব্যবসা করেছেন, কোথাও গিয়ে তিনি ওষুধপত্র নিয়ে ব্যবসা করেছেন, কোথাও গিয়ে তিনি বিভিন্ন পরিষেবা নিয়ে ব্যবসা করেছেন, কোথাও গিয়ে টাকা তছরূপ করেছেন, কোথাও গিয়ে টেন্ডার দুর্নীতি করেছেন এবং সরকারের টাকা নয়-ছয় করেছেন। সেই বিষয় নিয়ে কিন্তু সন্দীপ ঘোষের নাম উঠে আসছে। এবং সেই সন্দীপ ঘোষ কিন্তু অবশ্যই বলে রাখি ডাক্তার ছিলেন, ডাক্তার সন্দীপ ঘোষ, যিনি কিনা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। এবং এই ঘটনা ঘটার পরে কিন্তু সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।